ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার বন্ধু হতে চাও, কিন্তু আমি বন্ধু বানাতে চাই না। আজরাইল বলে, কেন বন্ধু বানাবেন না? ইদ্রিস নবী বলে, বন্ধু বানাতে পারি, তবে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত যদি মেনে নাও বন্ধু বানাতে পারবো, না তো তোমার কাছে তুমি আমি যেমনি আছি ভালোই আছি। আজরাইল কয়, কি 3টা শর্ত বলে দেন। ইদ্রিস নবী বলেন, 1 নম্বর শর্ত হলো আমার জানটা কবজ করে নিবা, আবার আমার রূহটা তুমি ফিরাইয়া দিবা। আমি একটু দেখবো মৃত্যু কত বড় কষ্টকর, এটা পরীক্ষা করব। 2 নাম্বার, এরে আজরাইল আল্লাহ জাহান্নাম বানাইলো, একটু জাহান্নামের চতুর্দিক থেকে একটু ঘুরাইবা, আমি একটু দেখবো জাহান্নামের আগুন কেমন তাপের আগুন। 3 নাম্বার, আজরাইল আমাকে একটু জান্নাতের এরিয়ার মধ্যে নিয়ে যাইবা, আমি একটু জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকে ঢুকে দেখবো আল্লাহ কত সুন্দর জান্নাতটা বানাইলো। আজরাইল বলে, আপনার জান আমি ইচ্ছা করলে কবজ করতে পারবো না, আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহর অনুমতি চাইল। ও দয়ার মালিক, তোমার বন্ধু ইদ্রিস কি বলতেছে শুনো। আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস বলতেছে তার জানটা কবজ কইরা আমার রূহটা ফিরাইয়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল আমি অনুমতি দিয়া দিলাম, আমার বন্ধু ইদ্রিস যা বলেছে তুমি শর্তগুলো মেনে না। আজরাইল ইদ্রিস নবী জানটা কবজ করে নিয়ে গেল। কবজ করার পর আবার রূহটা যখন ফেরত দিল, ইদ্রিস নবী থরথর করে কাঁপতেছে। আজরাইল কয়, কি ব্যাপার আপনি কাঁপেন কেন থরথর করে? ইদ্রিস নবীকে, তুমি তো বুঝবো না, টেডটা তো তুমি ভাও নাই, কষ্টটা তো আমি পাইছি। যার আমার কবজ করছো আমি কষ্ট পাইছি, আবার বলো কেন কাঁপতেছি? ওদিক থেকে আজরাইল ডাক দিয়া বলে, আপনি তো আমার কইছেন রূহ কবজ করতে, এই জন্যই তো রূহ কবজ করলাম। ইদ্রিস নবী কয়, রূহ কবজ করছো, তবে বাকি 2টা শর্ত পূরণ করে দাও। আমাকে একটু জাহান্নামের দূরে থেকে ঘুরাইবা। আজরাইল ইদ্রিস নবীকে নিয়ে জাহান্নামের দূরে চলে গেল। জাহান্নামের তাপগুলো হালকা হালকা গায়ের মধ্যে লাগতেছে। ইদ্রিস নবী বলে, আজরাইল আমাকে একটু জান্নাতটা ঘুরাইয়া দেখাও। ওই আজরাইল ইদ্রিস নবীকে নিয়া জান্নাতের প্রথম গেট দিয়ে ঢুকে গেল। কারণ জান্নাতের মূল গেটের মধ্যে কোন নবীরা ঢুকতে আগে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীর উম্মতের দল ইদ্রিস নবীর জন্য প্রথম জান্নাতের গেটটা খুলে দিল। জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকে গেল। ইদ্রিস নবী জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকে ঘুরতেছে। আজরাইল ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন আপনি এখনো বের হন না বলেন? ও পয়গম্বর ইদ্রিস, আপনি কেন এখনো জান্নাতের মধ্যে দেরি করতেছেন? ইদ্রিস নবীকে আজরাইল, আর আমারে ডাইকা আর বিরক্ত কইরো না। কই কেন? আপনি তো বললেন জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকবো, আবার জলদি করে তাড়াতাড়ি বের হয়ে আসবো, কেন এখন আপনি জান্নাতের গেটের মধ্যে ঢুইকা আর বের হতে চান না? এরে আল্লাহর বান্দা, ইদ্রিস নবী ডাক দিয়ে কই, আজরাইল
আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীব একবার করে মৃত্যু বরণ করবে। আমার তো একবার মৃত্যু হয়েই গেছে, আবার গুনাহ তো করি নাই, তারপর জাহান্নামের তাপ তো গায়ের মধ্যে লাগেই গেছে। আবার আল্লাহ বলেছেন ওই জান্নাতের মধ্যে একবার যে ব্যক্তি ঢুকবে দ্বিতীয়বার আর তাকে বের করা হবে না। তবে কেন তুমি বারবার ডাইকা আমাকে বিরক্ত করতেছো? আজরাইলকে আল্লাহ দেখেন আপনার ইদ্রিস কি বলতেছে। আল্লাহ ডাক দেয়া বলে আজরাইল যাও যাও চলে যাও, ইদ্রিস আর ডাইকা ডাইকা বিরক্ত করা লাগবে না। আমার ইদ্রিসের কপালে আমি আল্লাহ এটাই লিখেছিলাম। আর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আযা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত জান্নাতু দোজখ সে ইয়া রব क्या करूं আরজু হায় মাই তুঝে দেখা করা। নবীর উম্মতের দাস ওদিক থেকে জিবরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর আইয়ুব আপনি একটু পায়ের গোড়ালিটা দিয়ে আঘাত করে দেন। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে দেয় ওই মাটি ভাগ হইয়া মাঝখান দিয়া পানি ওঠা শুরু হয়ে গেল। ওই জিবরাইল বালু দিয়া পানিগুলো একত্রিত করে রেখে দিল। আইয়ুব নবী যখন এক ঢোক পানি পান করে নেয় পুরা শরীর থেকে পোকাগুলো ঝরে যায়। এবার জিবরাইল ডাক দেয়া বলে পয়গম্বর এখান থেকে আর এক ঢোক হাতের মধ্যে পানি নিয়ে আপনি পান করে নেন। আবার আইয়ুব পয়গম্বর আর এক ঢোক পানি পান করলো। এবার জিবরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর এই পানি দিয়ে আপনি খুব সুন্দর করে গোসল করে নেন। আইয়ুব নবী যখন পানি দিয়ে সুন্দর করে গোসল করলো কয় আল্লাহ তাআলা তার শরীরটা এত সুন্দর বানাইলো, আগে যেমন সুন্দর ছিল তার চেয়ে আল্লাহ তাআলা দ্বিগুণ সুন্দর রূপ আইয়ুব নবীকে দান করে দিয়েছে। আইয়ুব নবী এখন বসে আছে, কারণ কত সুন্দর চেহারার অধিকারী আইয়ুব নবী। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল মারা আইয়ুব তো পরীক্ষার মধ্যে পাশ করে ভালাইছে, আমার আইয়ুব নবীর জন্য তুমি সুন্দর পানি দিয়ে গোসলের ব্যবস্থাও করলা। ওরে জিবরাইল আমার বন্ধুর জন্য এখন খালি রাখবা না, জান্নাত থেকে 5টা হাদিয়া নিয়ে আমার বন্ধু আইয়ুবের সামনে হাজির হয়ে যা। জিবরাইল আমিন 5টা হাদিয়া নিয়ে হাজির হয়ে গেল। 1 নাম্বার তার গায়ের একটা পোশাক, 2 নাম্বার হলো মাথার একটা টুপি, 3 নাম্বার হলো হাতের মধ্যে একটা তসবিহ, 4 নাম্বার হলো কত সুন্দর একটা জায়নামাজ, 5 নাম্বার আইয়ুব নবী গায়ের জামাটা। এই 5টা জিনিস জিবরাইল আমিন জান্নাত থেকে নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলে পয়গম্বর আমার আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য কত সুন্দর পোশাক পাঠাইয়া দিল। ও নবী আমার এই জান্নাত থেকে আল্লাহ হাদিয়া পাঠাইছে। যেই সময় আইয়ুব নবী সুস্থ হয়ে গেল আর যেই সময়টা হাদিয়া নিয়ে আসলো ওই সময়টা আস্তে আস্তে করে সূর্য ডুবে গেল। আইয়ুব নবী যখন জান্নাতের পোশাক পরে নিল আর সুন্দর জায়নামাজে দাঁড়িয়ে গেল, জিবরাইলকে ডাক দেয়া বলে জিবরাইল আল্লাহ কত সুন্দর পোশাক পাঠাইলো, এই পোশাক পরিধান করিয়া আমি এখন আমার কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া আমি মালিকের শুকরিয়া আদায় করে নিব। আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করেছে। সূর্য ডুবে গেছে এই সময় 4 রাকাত নামাজের নিয়ত করেছে, কিন্তু প্রথম 1 রাকাত পড়লো, দ্বিতীয়বার 1 রাকাত পড়লো, 2 রাকাত হয়ে গেল। 3 নাম্বার রাকাত যখন আইয়ুব নবী আদায় করে নেয়
আইয়ুব নবী ভুলে বসে গেল, ডানে বামে আইয়ুব পয়গম্বর সালামটা ফিরাইয়া দিছে। জিবরাইল পিছের থেকে লোকমা দেয়, পয়গম্বর আপনার নামাজের নিয়ত করেছেন 4 রাকাত, হইছে তো 3 রাকাত। পিছনের থেকে জিবরাইল আমিন লোকমা দিয়া দিল। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল তুমি কেন লোকমা দিলা? তোমাকে তো আমি মুসল্লি হিসাবে পাঠাই নাই, তুমি কেন আমার বন্ধু আইয়ুব নবীকে লোকমা দিলা? জিবরাইল বলে, আল্লাহ আইয়ুব নবী তো 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাত পড়েছে, এই জন্য আইয়ুব নবীকে আমি লোকমা দিয়া দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার আইয়ুবের জন্য লোকমা দেওয়া লাগবে না, আর দ্বিতীয়বার নামাজও পড়া লাগবে না। আমার আইয়ুব যে 3 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরাইলো। ও জিবরাইল, দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষগুলো দুনিয়ার জমিনে আসবে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোর জন্য এই আইয়ুব নবীর মতো মাগরিবের 3 রাকাত নামাজ আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য ফরজ করে দিলাম। আমার বন্ধু যেহেতু 3 রাকাত পড়ছে, এই 3 রাকাতে আমার উম্মত, আমার বন্ধুর উম্মতের জন্য আমি ফরজ করলাম। আরে আল্লাহর বান্দা, আল্লাহ আবার ডাক দিয়ে বলে, জিবরাইল শুধু তাই নয়, দুনিয়া যতদিন থাকবে আর আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো যতদিন এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নিবে, যত কোটি কোটি মানুষগুলো মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, 1 ভাগ সওয়াব আল্লাহ তাআলা ওই আইয়ুব নবীর আমল নামার মধ্যে দান করে দিবে। ওদিক থেকে সন্ধ্যা হয়ে গেল, রহিমা খাবার নিয়ে হাজির। কসম তো কাছে সুস্থ হইলে 100 বেতের আঘাত, মাপ নাই, বেতের আঘাত করবই করব। আইয়ুব নবী বেত বানাইতে নিয়ে সুন্দর করে রাইখা দিয়েছে। সন্ধ্যা হয়ে গেল, রহিমা খাবার নিয়ে হাজির। কই আমার স্বামী আইয়ুবকে দেখি না। আইয়ুবকে খোঁজা শুরু করে দেয়, আইয়ুবকে খুঁজে খুঁজে পায় না। রে আল্লাহর বান্দা, রহিম একবার পাগলের মতো হইয়া ডানে দৌড়ায়, আবার পাগলের মতো হইয়া সামনে পিছনে দৌড়ায়। আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ না জানি আমার স্বামী আইয়ুবকে জঙ্গলার কোনো পশু খেয়ে ফেলেছে। আমার স্বামী আইয়ুবকে আমি কোথায় পাবো গো মালিক? এমন করে করে রহিমার কান্নার আওয়াজ। এরে যুবক ভাই, ও বুড়া বাবা জিরা পর্দার আড়ালের মা গো, আইয়ুব নবীর স্বামীর, আইয়ুব নবীর স্ত্রী রহিমা কেমন স্বামীকে মোহাব্বত করেছে। পাগল পারা হইয়া রহিমা শুধু চারদিকে দৌড়ায়। আইয়ুব নবী একটু দূরে, একটু পাহাড়ের উঁচায় বসে বসে সব কিছু রহিমার কারবার দেখতেছে। দেহি কি হরে, দেহি আজকে কি করে, বইয়ে বইয়ে দেখতেছে দেখতেছে, একবার ডাইনেছে একবার বামেছে, পাগল পারা হয়ে গেছে। আহা, স্বামীর কি মোহাম্মতটা করছে। আর এই জন্য আল্লাহ তাআলা রহিমার নামটা জান্নাতি খাতার মধ্যে লিখে দিয়েছে। আর আপনার আমার বিবি রাইতে যদি কেন বিবি একটু খেদমত কর, খেদমত তো দূরের কথা, মাইরু আছে কপালে। আহা, স্ত্রী স্বামীর খেদমত করবে, পর্দায় থাকবে। নবীজি বলেন, স্বামীর আগে যদি বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি খুশি হয়ে আমার স্ত্রী খুব ভালো ছিল, আমার নবী কয় ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আর মা বোনের আজকে স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে ভালো লাগে না। তোমার স্বামী দেখতে ভালো না, কালো দেখা যায়, যত খারাপ হোক, তোমার স্বামীকে তোমার মাথার মুকুট বানাইয়ে রাখবা, আল্লাহ তাআলা পরকালে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আইয়ুব নবী নজর দিয়ে দেখতেছে, দেখি কি করে। আইয়ুব নবী দেখতেছে রহিম একবার পাগলের মতো হইয়া ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, আর একবার সামনে পিছনে দৌড়ায়। আইয়ুব নবী একটু করে রাস্তায় ডাক দিছে, তার অন্ধকার অন্ধকার বাদ। এ রহিমা, কার জন্য পাগল? কাকে তুমি খুঁজতেছো বলো?
হয়ে গেছে গভীর জঙ্গল আর অন্ধকার রাত। রহিমার দিলের মধ্যে ভয় ঢুকে গেল, আমার স্বামী আইয়ুব নবীর আমি খুঁজতেছি, দেখ বলেন আমার স্বামী আইয়ুবকে দেখছেন নি? আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আইয়ুব নবী বলেন, না তোমার স্বামীকে আমি দেখি নাই, তবে তোমার স্বামী কোথায় ছিল বলো? রহিমা কা, আমার স্বামীকে আমি এই তাঁবুর নিচে রেখে গেছিলাম, কিন্তু আমার স্বামীকে এখন আমি খুঁজে পাই না। না জানি আমার স্বামীকে জঙ্গলার কোন পশু খাইয়া বলাইছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, রহিমা একটু আমার চেহারার দিকে একটু তাকাও।